নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে প্রস্তুত হয়েছি, রাত পেরোলেই শুরু হতে যাচ্ছে শীতকালীন অধিবেশন এবং সংসদের শীতকালীন অধিবেশনটা এবার অন্তত হাড্ডাহাড্ডি হবে এবং প্রতিটা পদক্ষেপে কিন্তু সরকারকে বুঝতে হবে যে তারা যেভাবে দেশ চালাচ্ছে, বিপক্ষ দলগুলো অন্তত সংসদের অভ্যন্তরে সেইভাবে তাদেরকে দেশ চালাতে দেবে না। বিভিন্ন বিষয় এই মুহূর্তে উঠে আসছে, কিন্তু তার আগে হয়ে গেল একটা অল পার্টি মিটিং। আপনারা জানেন যে কোনো অধিবেশন শুরু হওয়ার আগেই, ঠিক তার আগের দিন অর্থাৎ আজ রবিবার সকালবেলা হয়ে গিয়েছে সংসদের অভ্যন্তরে একটা অল পার্টি মিটিং। বিভিন্ন পার্টির তরফ থেকে তাদের প্রতিনিধিরা আসেন। কি কি বিষয় আলোচনা হওয়া উচিত, কোন কোন বিষয়গুলো বিপক্ষ দল বলছে সেগুলোকে নোট ডাউন করা হয় এবং সেগুলোকে পরবর্তীতে আলোচনার বিষয় আনা যায় কিনা সেই বিষয়গুলো সম্বন্ধে একটা আলোচনা হয়। এবং অল পার্টি মিটিং এ বিজেপির তরফ থেকে তো লোক ছিলেনই, তার সঙ্গে তাদের যারা যারা বিভিন্ন শরিক দল সেখান থেকেও লোক ছিলেন। ঠিক যেমন ভাবে কিরেন রিজিজু, তিনি সংসদীয় মন্ত্রী এবং তিনি পার্লামেন্টারি অ্যাফেয়ার্স সেটার মন্ত্রী, সেই ক্ষেত্রে তিনি ছিলেনই। এবং সভাপতিত্ব করেছিলেন রাজনাথ সিং বিজেপির তরফ থেকে, তিনি বরিষ্ঠ একজন সাংসদ এবং সেই জায়গা থেকে তার সভাপতিত্বে সম্পূর্ণ মিটিংটা হয়। এছাড়া ছিলেন জেপি নাড্ডা, মেঘরাম মেঘওয়াল, তিনিও অবশ্যই গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এনডিএ সরকারের। এবং তারা যেমন বিজেপির থেকে ছিলেন, জয়রাম রমেশ, গৌরব গগৈ ছিলেন কংগ্রেস তরফ থেকে। এবং গৌরব গগৈ অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট বলে, সেটা আসছে এই পরবর্তীতে। সঞ্জয় ঝা, তিনি ছিলেন বিহার থেকে, অর্থাৎ জেডিইউ এর পক্ষ থেকে তিনি ছিলেন। এবং ডিরেক ওব্রায়ন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, ডিএমকে দলের তরফ থেকেও অবশ্যই ছিল বিভিন্ন মানুষজন। এছাড়া বিজু জনতা দল ওড়িশার থেকেও মানুষ ছিলেন। কিন্তু এই মুহূর্তে সংসদের যে বিষয়গুলো সবচেয়ে উপরের দিকে উঠে আসার মতন, যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা চাইছে বিরোধীরা, সেই বিষয়গুলো কি? দিল্লিতে যে লালকেল্লায় একটা ধামাকা হলো, আপনারা জানেন, একদম আত্মঘাতী একটা বম্বিং হয়ে গেল দিল্লিতে, সেটা কিভাবে হলো? এই যে অপারেশন সিন্দুর এবং ভারত সরকার এভাবে একদম শিক্ষা দিল, সেই জায়গাটা কিভাবে? তার পরবর্তীতে একদম রাজধানীর মধ্যে লালকেল্লার সামনে এই ধরনের একটা ব্লাস্ট হলো, এটা নিয়ে কথা বলতে চাইছে সবার আগে বিরোধীরা। এসআইআর, ভোট চুরি, সমস্ত প্রসঙ্গগুলোই আসবে। কিন্তু এই মুহূর্তে অবশ্যই ন্যাশনাল সিকিউরিটি, সেটা সম্বন্ধে গৌরব গগৈ কংগ্রেসের তরফ থেকে, আপনারা জানেন আসাম জোরহাটের সাংসদ, তিনি এই কথাটা তুলেছেন যে ন্যাশনাল সিকিউরিটিটা সবার আগে। এবং তাই জন্য দিল্লির ব্লাস্ট নিয়ে এখনো পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন কোনো বয়ান দেননি, অফিসিয়াল কেন কোনো বয়ান দেননি, সেই প্রশ্ন। এবং তা নিয়ে অবশ্যই আলোচনা দরকার, সবার আগে ন্যাশনাল সিকিউরিটি, এটা বলেছেন গৌরব গগৈ। এই মুহূর্তে আরো যেটা বিষয় উঠে আসছে, যে এত বিভিন্ন বিষয়গুলোতে সরকার যে এবার বেশ খানিকটা চাপে পড়বে, সেটা সরকারও জানে। তার কারণ এই মুহূর্তে কিরেন রিজিজু, পার্লামেন্ট অ্যাফেয়ার্স মন্ত্রী, তিনি একটা বয়ান দিয়েছেন একদম প্রেস কনফারেন্সের মাধ্যমে। তিনি যে বয়ানটা সামনে এসেছে, আমি আশা করি কাল থেকে সংসদে যে শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশনে সবাই ঠান্ডা মাথায় কাজ করবেন এবং খুব গরমাগরম বিতর্ক তৈরি হবে না। এই কথা বলা অবশ্যই তাৎপর্যপূর্ণ, কারণ বাদল অধিবেশনে সরকারের কি অবস্থা হয়েছিল, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম। ঠিক এইবারও তাই করব। সংসদ যখনই চলবে, দেশের মানুষের কাছে সেই সংসদের ভেতর কি হচ্ছে সেটা সামনে রাখাটা অবশ্যই আশু কর্তব্য, এবং সে কাজটা আমরা আগামীকাল থেকে আবারও করব। প্রতি মুহূর্তের আপডেট আপনারা পাবেন আমাদের টক টু বাংলার পর্দায়। এবং তার সাথে আরো জানাই যে এই কিরেন রিজিজু যে কথাটা বলছেন, তিনি শেষ করছেন যে ঠান্ডা মাথায় কাজ করলে দেশের মানুষের জন্য উপকার হবে, দেশের মানুষের জন্য কাজ করা যাবে। কিন্তু ঠান্ডা মাথায় কথা বলার প্রেক্ষাপট কি বিরোধীরা রাখলেও শাসক দল রাখবে? বিরোধীরা যদি শাসক দলের উদ্দেশ্যে বিরূপ কোনো বিষয় নিয়ে মন্তব্য করে, ভোট চুরি নিয়ে মন্তব্য করতে শুরু করে, বা তাদের কোনো স্পিচ তারা দিতে শুরু করে, তখন কি শাসক পক্ষের যারা সাংসদ রয়েছেন তারা হরতাল করবেন না সেখানে? এটা যদি না হয়, তাহলে ঠান্ডা মাথায় করা যায় বই কি সংসদের কাজকর্ম। কিন্তু এই বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকে তাদের পূর্ব যে বিভিন্ন পারফরমেন্স সেগুলো দেখে। কিন্তু এই মুহূর্তে আরো একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা আপনাদেরকে জানাই যে সংসদ শুরুর দিনই একদম 1 ডিসেম্বর সোমবার সকালবেলা মাল্লিকার্জুন খাড়গে কিংবা রাহুল গান্ধীর যে ঘর রয়েছে সংসদের অভ্যন্তরে, সেখানে একটা অল পার্টি মিটিং ইন্ডিয়া অ্যালায়েন্সের তরফ থেকে ডাকা হয়েছে। ইন্ডিয়া অ্যালায়েন্সের যতগুলো পার্টি রয়েছে সবাইকে ডাকা হয়েছে সেখানে। এবং সেখানে ঠিক করা হবে রণকৌশল, কোন কোন বিষয়গুলোতে কিভাবে
প্রোটেস্ট করা হবে, সংসদের অভ্যন্তরে প্রোটেস্ট হয়, সংসদের বাইরে প্রোটেস্ট হয়, কোন পার্টি কোন প্রোটেস্টে লিড করবে, কোন পার্টির তরফ থেকে কি কি কথা বলা হবে। কারণ পশ্চিমবঙ্গের তরফ থেকে যে কথাটা তৃণমূল কংগ্রেস সাংসদরা বলতে পারবে আসবে, সেটা নিশ্চয়ই এই মুহূর্তে আসামের সাংসদদের থেকে উঠে আসবে না। কারণ আসামে এসআইআরটা হচ্ছে না, আসামে বিএলওরা মারা যাচ্ছেন না, আসামে হঠাৎ করে হটকারীদের মাধ্যমে এসআইআর করা যাচ্ছে না। এবং সেইটা কার কোন পার্টে কোন সাংসদদের কোন দায়িত্বটা, তাকে কোন সমস্যাটা ভোগ করছেন তাদের নিজ নিজ ক্ষেত্রে, সেই কথাগুলো সংসদের মধ্যে ভাগ করে দেওয়া হবে আগামীকাল ইন্ডিয়া অ্যালায়েন্স তাদের বৈঠকের মাধ্যমে। এবং তার পরবর্তীতে সংসদ শুরু হবে। এবং তার সঙ্গে কোন কোন বিষয়গুলো আরো একবার আপনাদেরকে জানাই। প্রথমেই জানলাম যেটা লালকেল্লায় যে ধামাকাটা হয়েছে সেটা নিয়ে প্রথমেই বক্তব্য রাখবে। এসআইআর কেন হঠাৎ করে 12টা রাজ্যে তড়িঘড়ি 1 মাস সময়ের মধ্যে করতে হচ্ছে, এই নিয়ে খুব বড় একটা ডিবেট তৈরি করবে বিরোধীরা, তেমন একটা বক্তব্য। এবং তার সঙ্গে ভোট চুরির যে বিভিন্ন প্রমাণ রাহুল গান্ধী প্রেস কনফারেন্স করে দিচ্ছে, সেটার বিনিময়ে কি বক্তব্য, দেশের মানুষকে সংসদের মাধ্যমে জানানো যে ভোট চুরির মতন একটা বিষয়। অর্থাৎ এই যে জিনিসগুলো যদি অফিসিয়ালি বলা হয়, তাহলে আর যাই হোক না হোক সংসদের অফিসিয়াল ডকুমেন্টেড থেকে যাবে যে ভোট চুরির প্রসঙ্গটা ভারতবর্ষের মতন একটা দেশে, সর্ববৃহৎ গণতন্ত্রের দেশে বিরোধী দলনেতা এই বিষয়টাকে অ্যাড্রেস করে কিছু বলছেন। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ যেটা, রাহুল গান্ধী ইতিমধ্যেই আমরা জানিয়েছি আপনাদেরকে যে দিল্লিতে যে এনসিআর এয়ার পলিউশন এত বেশি হয়ে গিয়েছে, সেখানকার কিছু মহিলারা এসে কথা বলেছেন। রাহুল গান্ধী একটা দিন অন্তত এই দিল্লির এয়ার পলিউশন নিয়ে কথা বলবেন। তার কারণ দিল্লিতে এখন কেন এয়ার পলিউশন হচ্ছে, কেন কমানো যাচ্ছে না, কেন কেন্দ্রীয় সরকার কোনো স্টেপ নিতে পারছে না, সে সম্বন্ধে তাদের কাছে আর কোনো কিছু অজুহাত নেই। কারণ ডবল ইঞ্জিন গভর্নমেন্ট চলছে, রেখা গুপ্ত সরকার চলছে। তার কি রেখা গুপ্ত কাজ করতে দিচ্ছে না মোদী সরকারকে? এই প্রশ্ন এই মুহূর্তে উঠবে, এয়ার পলিউশন কেন দিল্লিতে কমছে না। এবার একটা গুরুত্বপূর্ণ যেটা বিষয় উঠে আসবে যে ফরেন অ্যাফেয়ার্স, ভারতবর্ষের এই মুহূর্তে বিদেশের সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক কিরকম, কোন জায়গায় দাঁড়িয়ে আছে, আমেরিকা যে ট্যারিফ চাপিয়েছিল সেই সম্বন্ধে ভারতবর্ষের স্ট্যান্ড পয়েন্টটা কি, এইগুলো সম্বন্ধে কিন্তু চোখা প্রশ্ন সহ্য করতে হবে শাসক দলকে। এখন আমরা দেখব, প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সংসদে এবারে অধিবেশনটাকেই খুব ছোট করে দেওয়া হয়েছে, অধিবেশনটাকে ডিলেও করা হয়েছে এবং ছোটও করে দেওয়া হয়েছে। তবুও সেই ছোট অধিবেশনে, শীতকালীন অধিবেশনে কি কি বিষয় উঠে আসে আমরা অবশ্যই নজর রাখবো। কারণ বিরোধী বিভিন্ন রাজ্যে কিন্তু এসআইআর চলছে এবং বছর ঘুরলেই কিন্তু ভোট হতে যাবে। কোন দল কি কি বক্তব্য তুলে আনছে, পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস, সিপিআইএম কেরালার থেকে, কিংবা ডিএমকে তামিলনাড়ুর পক্ষ থেকে, সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই কাল থেকে একদম নজর রাখুন টক টু বাংলার পর্দায় প্রতি মুহূর্তের আপডেট পাওয়ার জন্য। সংসদ খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, দেশে আমরা যাদেরকে ভোট দিয়ে পাঠাচ্ছি তারা কি বলছেন, ন্যাশনাল পলিটিক্স সম্বন্ধে জানতে হলে সংসদ জানতে হবে, ফলো করতে হবে। তাই চোখ রাখুন টক টু বাংলার পর্দায়। যারা সাবস্ক্রাইব করেননি এখনো পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেল শেয়ার করে দিন আপনাদের ফ্রেন্ড সার্কেলে, যাতে সবাই আমরা দেশ সম্বন্ধে জানতে পারি। অবশ্যই প্রতি মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরতে পারি। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।